পোস্ট আরো বাড়বো। আপনি সুসাদ, এটা আপনি দেন। এই মুহূর্তে আমি আছি ঢাকার প্রাণকেন্দ্র একটি শহরের একটি বাসার ফ্ল্যাটের ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই হচ্ছে ঢাকা শহরের যে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। দর্শক, আমি আপনাদের সাথে আছি রিমন রেন সূর্য। আমি বর্তমানে আছি 13 তলায়। এটা গুলশানের একটি বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে দেখেন কি সুন্দর, আসলে ঢাকা শহর শুধু বিল্ডিং আর বিল্ডিং। কত বাড়িঘর দেখতে পাচ্ছেন, মানে এক কথায় বলা যায় যে গ্রামে যদি আপনার একটা পাড়া মহল্লা থাকে, ঢাকা শহরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন 10 তলা 12 তলা। হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা কি বলবো, আসলে মনে হচ্ছে যে আমরা এক একটা ফ্ল্যাট বা এক একটা বিল্ডিং হচ্ছে এক একটা মহল্লা মনে হচ্ছে। সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রিমন সূর্য, বাংলাদেশের একটি উঁচু বিল্ডিং। সেই বিল্ডিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ঢাকা শহরের প্রাণকেন্দ্রে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। আরেকটি কথা বলে রাখি, এখানে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন, হাইরিস বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি মফস্বল শহরে যান বা গ্রামেগঞ্জে যান, একটা পাড়া মহল্লা একটা বিল্ডিংয়ের সমান। আপনারা দর্শক, আপনারা জেনে অবাক হবেন, প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার প্রত্যেকটা ফ্ল্যাট মিনিমাম 10 তলা 12 তলার ভিতরে এক একটা ফ্ল্যাটে এক একটা বিল্ডিংয়ে বসবাস করছে মিনিমাম হচ্ছে 40 থেকে 50টি পরিবার। তাহলে বুঝেন, যদি 50টি ফ্ল্যাট যদি থাকে আর 50টি ফ্ল্যাটে যদি মিনিমাম 4 জন করে থাকে, তাহলে আপনি একটি পাড়া মহল্লা আপনারা অচিরে পেয়ে যাচ্ছেন। তো ঢাকা শহরে আমাদের কি গণবসতি ভাবতে পারছেন আপনারা? এই নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আশা করি দর্শক আপনাদের আমার এই সাক্ষাৎকারটি খুব ভালো লেগেছে। আবার আসবো নতুন কিছু।